আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার বার্থডে পর দিন আমরা যাচ্ছিলাম ম্যানচেস্টার, কারণ আমাদের ইনফ্ল্যাটা নেশন একটা ইনডোর পার্কের মতো বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে ওখানে, আর মূলত এটা বাচ্চাদের জন্য। তো সেখানে আমাদের আগে থেকেই বুক করা ছিল। তো আজকে সকাল 12টা বাজে আমাদের সেখানে থাকার কথা। তো সেই উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি। বাসা থেকে বের হওয়ার সময় ইনা হাতে করে কিছু না কিছু নিয়ে আসে। তো আজকে নিয়ে আসছে ও আই শ্যাডো ব্রাশ। আমাদের এখানে টিকিট কাটা ছিল 11টার। তো আমরা খুব সকাল সকাল আসছি, তারপরেও আমাদের একদম সময়টা একদম সমানে সমানে হয়ে গেছিলো। তার জন্য ফোন করে 1 ঘন্টা পেছানো হয়েছে। তার জন্য আমরা আমাদের ব্যাগ আপুদের বাসায় রেখে তারপর আবার এখানে আসছি। আর যেহেতু আপুদেরও ছুটি, আমাদেরও ছুটি, আর আমরা এখানে আসছি, তাই ভাবলাম একদিন থেকে যাই আপুর বাসায়। তো এখান থেকে আমরা যাব আপুদের বাসায়। এখানে আসার মূলত কারণ হলো ইনার জন্য। ভাবছিলাম ইনা এখানে খেলবে, এখানে অনেক মজা পাবে, সেই জন্য। আর এখানে টিকিট নিছে পার পারসন 12 পাউন্ড করে। 2 ঘন্টার জন্য আমরা নিছি। কিন্তু এই সেন্টারটা দেখে না অনেক ভয় পাইছিল। তো ও তখন থেকে কান্না শুরু করে দিছে। তো কিছু করার নাই, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখান থেকে ব্যাক করাও সম্ভব না। কিন্তু ও প্রচুর কান্না করতেছিল। তো তারপর আমরা আমাদের লকারে সব কিছু রেখে তারপর চলে আসছি। ভিতরে ঢোকার পর দেখলাম যে বাচ্চাদের থেকে বড়রা বেশি এনজয় করতেছে। আমাদের ক্ষেত্রেও সেম, আমি আর উচ্ছ্বাসী বেশি এনজয় করছি। ইনা একদম পুরোটা সময় কান্না করছে। আর এই বলটাতে আমরা ঢোকার পর প্রথম যখন উচ্ছ্বাস লাফ দেয়, তখনই ও চশমাটা ভেঙে যায়। তারপর চশমার অর্ধেক পার্ট ও খুঁজেও পায় না, কোথায় হারাই গেছে। তো তারপর পুরোটা সময় ও চশমা ছাড়াই ঘুরতে হয়েছে। 1 ঘন্টা শেষ হওয়ার আগেই আমরা অনেক কাহিল হয়ে গেছিলাম, তার জন্য আমরা এখানে রেস্ট নিতেছিলাম। কিন্তু দেখা গেছে এখানে রেস্ট নিতেছিলাম আমরা বসে, কিন্তু আমরা যে পাশে বসছি সেই পাশটা একটু পর পর মানে হয় নিচে নেমে যায়, না হলে উপরে উঠে যায়। অনেক বেশি পরিশ্রম হইতেছিল এখানে, কারণ ইনায়কে কোলে নিয়ে মানে কোনো কিছুই করা যেতেছিল না। ও একে তো কান্না করতেছিল, তারপর আবার এখানে পা একদম রাখা যায় না সুন্দর করে, পা দেবে যায়, না হলে পড়ে যাইতে হয় এরকম। তো ওকে নিয়ে কোনো কিছুই হইতেছিল না। তার জন্য আমরা প্রায় মনে হয় 30 মিনিটের মতো শুধু বসেই ছিলাম, কোনো অ্যাক্টিভিটিসে আমরা অ্যাটেন্ড করি না। আসলে ইনায় বয়সী বাচ্চাদের জন্য এটা না, যেমন 5 বছর 6 বছর সেই বয়সী বাচ্চাদের জন্য এটা ঠিক আছে, বা এটা বড়দের জন্যও ঠিক আছে। আমরা যেরকম অনেক এনজয় করছি, কিন্তু ইনায় বয়সী বাচ্চারা বা ওর থেকে ছোট, ওর থেকে একটু বড়, ওরা এটা এনজয় করবে না। বড় বাচ্চারা এটা দেখলাম এখানে অনেক এনজয় করতেছে। আগে থেকে ঠিক করে রাখছিলাম একটা রেস্টুরেন্ট, যে আমরা এখান থেকে তারপর ওই রেস্টুরেন্টটা যাব, কিন্তু বের হওয়ার পর মনে হইতেছিল রেস্টুরেন্টটা অনেক বেশি দূরে। তার জন্য ভাবলাম যে আমরা আর ওখানে যাব না, আমরা আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টে যাব। কিন্তু হালাল কোনো খাবারই পাচ্ছিলাম না। তো তারপর আমরা ট্রাফোর্ড সেন্টারে আসছি চপস্টিকে, এটার কথা আপু একবার বলছিল। প্রত্যেকটা রেস্টুরেন্টেই এত পরিমাণে ভিড় ছিল, প্রচুর লম্বা লম্বা সিরিয়াল ছিল সেদিন। তো উচ্ছ্বাসে প্রায় 45 মিনিট রাখছিল শুধুমাত্র ওই খাবার আনতে। তারপর আবার খাবার খাওয়ার জন্য বসার জায়গা দরকার, সেটাও মানে অ্যাভেলেবেল ছিল না, এত পরিমাণ মানুষ ছিল। তারপর আমরা চিন্তা করছি আর কখনো এরকম স্পেশাল কোনো দিনে বা এর আগে পরে আমরা আর ভুলেও এই দিকে আসবো না। এই সবগুলা রাইড সবসময় থাকে না, এখানে কিছু রাইড থাকে, কিন্তু অনেকগুলা নতুন রাইড ছিল ক্রিসমাস উপলক্ষে। আর এই যে এই রাইডটা, এটা সামনাসামনি অনেক উঁচু পর্যন্ত উঠতেছিল, ভিডিওতে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছিল যারা এখানে বসছে তারা জীবনটা বাজি রেখে বসছে। আর এত পরিমাণ চিৎকারের আওয়াজ, কল করে ওখানে ওয়েট করতেছিলাম, কিন্তু আমাদের উবার কাছাকাছি আসার পরেও প্রায় 20 মিনিটের মতো ওয়েট করতে হয়েছিল, কারণ ওখানে সেদিন প্রচুর পরিমাণে গাড়ি পার্ক করা ছিল আর অনেক জ্যাম হয়েছিল পুরাটা এরিয়া। 28 তারিখ অফিস ছিল, তার জন্য আমরা 27 তারিখে চলে আসতেছিলাম। আর এখানে দেখে মনে হইতেছে যে খুব ভোরবেলা রওনা দিছি, আসলে না, আমরা রওনা দিয়েছিলাম 12টা বাজে। কিন্তু সেদিনও গতকালের মতো একদম কুয়াশা ছিল, এত বেশি কুয়াশা ছিল যে চারপাশে একদম কিছুই দেখা যায় না। বাসের 2 তলায় বসছিলাম যেন চারপাশ দেখতে পারি, কিন্তু 2 তলায় বসেও আমি কিছুই দেখতে পারতেছিলাম না, প্রচুর পরিমাণে কুয়াশা। তার জন্য ম্যানচেস্টারে আপুর বাসা থেকে আমাদের বার্নলিতে আসতে লাগে 1 ঘন্টার মতো। তো আমরা প্রায় বার্নলিতে চলেও আসছি। আর বার্নলিতে আসার পর আমাদের একটু শপিং করা হয়েছে, তারপর আস্তে ধীরে বাসায় যাওয়া হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।